বর্তমানে পৃথিবীর বুকে যতগুলো ইসলামের দুশ্মন আছে, কোরআনের দুশ্মন, রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মাদ্রাসা মসজিদের দুশ্মন, এগুলো কেউ অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সব মুসলিম ঘরের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লাখ কোরআন জ্বালিয়েছি, সব কোরআনকে জ্বালিয়ে দাও। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আবার 100 কোটি কোরআন ভয় দেখাচ্ছে ইসলাম को मिटा देंगे, যে ভয় দেখাচ্ছে কোরআন को मिटा देंगे, ये तुम्हारा ख्वाब है। फिरौन आया था मूसा को मिटाने, खुद इन्नल इंसान लफी खुस्र। হে নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমান এনেছে। সবাই ঈমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে টিকে থেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে, হায়াতে মওতে যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। কোরআনে অপর জায়গায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার প্রিয় বান্দা তারা যারা সব জায়গায় সবর করে, ধৈর্য ধারণ করে। মুসলমান কিন্তু ধৈর্য হারা, সবর নেই, ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই। তাই আজকে আমাদের কাছে এতগুলো বিপদ এসে দাঁড়িয়েছে, আপনার কাছে এসেছে। আপনি কন্ট্রোল করার ক্ষমতাটাই রাখেননি। কেন? দ্বীনি ইলম নেই। শুনেলেন কান খুলে, বর্তমানে পৃথিবীর বুকে যতগুলো ইসলামের দুশ্মন আছে, কোরআনের দুশ্মন, রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মাদ্রাসা মসজিদের দুশ্মন, এগুলো কেউ অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। সব কটা মুসলমান ঘরে। যদি বলেন নাম প্রকাশ করুন, একটা করে গুনুন। তসলিমা নাসরিন মুসলমানদের ঘরের মেয়ে, কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, ইসলামের দুশ্মন। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ইসলামের দুশ্মন, রাসূলের দুশ্মন। আপনার সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন। তারেক ফতেহি পাকিস্তানে ইসলামের বড় দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। 4 জন হলো। 5ম নম্বরটা এখন নতুন এক হারামের আওলাদের আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে আসাদ নূর, বাংলাদেশে বাড়ি। প্রতিনিয়ত ফেসবুকে, ইউটিউবে এসে আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, রাসূলের চরিত্রের উপরে দাগ লাগাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। 5টা গেল। 6 নম্বর লখনৌর ওয়াসিম রিজভী মুসলিম ঘরে জন্ম নিয়ে 28টা কোরআনের আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এই আয়াতগুলো কোরআন থেকে বাতিল করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, হে সার্বেরিয়ার মানুষ, গোটা পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, শুধু এটাই নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আজকে মুসলমানের দুর্বলতা কোথায় জানে? আপনি কোরআনটাকে ভেবেছেন এই কোরআনটাকে আল্লাহ পাঠিয়েছে মানুষ মরে গেলে খালি কোরআন খানি করে জান্নাতে দেওয়ার জন্য। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ এই জন্য পাঠিয়েছে রমজান মাসে আলমারি থেকে বার করে মায়েরা বোনেরা এক খতম করে কোরআন পড়বে, তার জন্য দিয়ে বক্সাবে। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে খালি কবর জিয়ারত করার জন্য, এই কোরআনটাকে পাঠিয়েছে খালি হাফেজে কোরআন হওয়ার জন্য। না, কোরআনকে জিজ্ঞেস করুন, হে কোরআন,
তোমাকে পৃথিবীর বুকে পাঠানো হলো কিসের জন্য? কোরআন নিজে উত্তর দিচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে। কোরআন সঙ্গে সঙ্গে নিজে উত্তর দিচ্ছে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন পৃথিবীর অন্ধকার জগতে যে মানুষরা আছে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এক নম্বর, আমার ভাই চলুন কোরআনটা যারা মনে করছেন মায়েরা ভাইরা আমরা ভালো করে জুজদান দিয়ে বেঁধে আলমারিতে রেখেছি, আমি হেফাজত করছি না। কোরআনটা ওই কাগজের মধ্যে আমার আল্লাহ হেফাজত করেননি। আমার আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছেন, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন নিজে উত্তর দেবে। কোরআন নিজে বলবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্ব নিজে নিয়েছি। যদি বলেন কেমন করে, আরে কোরআনের কাগজগুলো জ্বালিয়ে দিলে তো কোরআন শেষ হয়ে যাবে। ইংরেজের বাচ্চারা গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লাখ কোরআন জ্বালিয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো এই কয়েকটা কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, তো এটা তোমাদের স্বপ্ন। বললে কেন? বললে এই কোরআনের মধ্যে কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেননি। বলে কোথায় করেছে? বলে জানতে চাও? এই কোরআনটা তাহলে শোনো, চলে এসো আমাদের মাদ্রাসায়। একজন হাফিজে কোরআন 10 বছরের বাচ্চা ছেলে, তার সিনের মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। যদি পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে মিটানোর স্বপ্ন কে দেখছে? আপনাকে যে ভয় দেখাচ্ছে ইসলাম को मिटा देंगे, যে ভয় দেখাচ্ছে কোরআন को मिटा देंगे, ये तुम्हारा ख्वाब है। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। जोरे बोलूं सुभान अल्लाह। नमरूद आया था इब्राहिम नबी को जलाना, लेकिन अल्लाह की कसम खुद मिट गया। नमरूद खुद मिट गए, लेकिन कुछ बिगाड़ नहीं पाया। तो तुम लोग 2-4 कुत्ते जैसे भोग रहे, इसको मिटा देंगे, इस्लाम को मिटा देंगे। भोगने वाले तो भोगता रहता है। हाथी चले बाजार, कुत्ता भोगे हजार। আপনারা ভয় খাচ্ছেন, ভয় খাবার কিছুই নাই। আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস রাখবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাদিস, গোটা পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেটা বলেছেন সত্য না মিথ্যা? জোরে বলুন সত্য না মিথ্যা? সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ।